আসসালামু আলাইকুম। আজকে আমি ঘিয়ের মধ্যে চিনি গুঁড়ার চাল ভেজে অসম্ভব স্বাদের একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে, সম্পূর্ণ ইউনিক। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ঘি। এখানে হাফ কাপ মেপে ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তেলও নিতে পারবেন, তবে ঘি দিলে বেশি টেস্টি হবে। এখন চুলে একটা প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিচ্ছি। ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে 1 কাপ চাল নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে এই ঘিয়ের মধ্যে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। ভাজতে ভাজতে দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে। দেখুন অনেকটাই মুচমুচে হয়েছে আর কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। এই ঘি পরে ব্যবহার করা যাবে। এভাবে ঘিয়ে ভেজে এই রেসিপিটা করলে বেশি টেস্টি হবে। এখন আমি প্লেটে তুলে নিয়েছি, সব তুলে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। সুজির মতো একটু দানা দানা থাকবে, তাতে কোনো সমস্যা নেই, খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি দিয়ে হালকা করে আমি চিনি গলিয়ে নেব, বেশি গলাবো না। এরকম কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, পরে আরও হাফ কাপ দিয়েছি। 2 কাপ দুধই লাগবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিব। অনেক সুন্দর কালার আসছে। এখন আমি এর মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নিব। অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এতটাই মজার হবে। এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর আরও ফ্লেভার আসবে। অনেক সুন্দর কালার আসছে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। আর মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে ভালো করে চেপে চেপে নিব। তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, খেতে আরও বেশি টেস্টি হবে। এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে শক্ত হলে বের করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে ঘিয়ের মধ্যে চাল ভেজে বরফি বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে, খুবই সুস্বাদু হবে আর খুবই সহজ বানানো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।